সো বরাবরের মতো কিন্তু এখানে আমাদের সিজন 40 যে সিজন 41 চলে আসছে, মানে বিআর র্যাঙ্কের নতুন সিজন আপডেট। তো তোমরা সবাই যেন 2 মাস পর পর 1 তারিখে আমাদের আপডেট চলে আসে বিআর র্যাঙ্ক অথবা সিএস র্যাঙ্কে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সিএস র্যাঙ্ক তো আমরা পুশ করতেছি না। তো তোমরা অলরেডি 2-1টা ভিডিও দেখতে পারছো বিআর র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার পুশের। তো এখানে আমরা আবার নতুন সিজনেও কিন্তু গ্র্যান্ড মাস্টার পুশ করা শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে। তো আর এখানে আমি কিন্তু আগের সিজনে গ্র্যান্ড মাস্টার ছিলাম, সবাই দেখছো। সো আমি না খেলতে খেলতে একদম লাস্টে দিয়ে গ্র্যান্ড মাস্টার থেকে নামা যাই, আর 90 স্কোরের জন্য গ্র্যান্ড মাস্টার ধরতে পারি না। সো আপডেট চলে আসে আর কিছু করতে পারি না, মানে 90 স্কোরের জন্য 300 স্কোর পেয়েছিলাম, তোমার কিছুক্ষণের মধ্যে আমি 200 স্কোর উঠাইছিলাম, আর 100 স্কোরের মতো 90 স্কোর মতো ছিল। তো তার জন্য আর গ্র্যান্ড মাস্টারটা ধরতে পারি নাই। আরে তো যাই হোক, এই সিজনটা দেখবা পুরো সিজন আমি কিভাবে গ্র্যান্ড মাস্টার ধরে রাখি। আগের সিজনটাও গ্র্যান্ড মাস্টার পুরো সিজন ছিলাম, কিন্তু লাস্টের দিক দিয়ে 2 দিনের জন্য নামে গেছিলাম, পরে আর খেলি নাই, উঠতেও পারি নাই। এখানে দেখতে পাচ্ছ সিজন 40 আমরা কার সাথে বেশি গেম খেলছি, কি কোন গান দিয়ে বেশি গেম খেলছি সেটা দেখাইতেছে। তো এখানে আমি 20 জনের গেমপিতে বেশি গেম প্লে করছি দেখতে পাচ্ছ। আর এখানে ক্রেজির সাথে বেশি গেম প্লে করা হয়েছে। এখানে আরো দেখাইতেছে আমরা কোন কোন গানে ডিভিশন ছিলাম। সো এখানে কিন্তু আমরা 4টা গান এখানে ডিভিশন ছিলাম, নিচে আরো গান আছে হয়তো। সো এখানেও কিন্তু আমাদের সিজন 40 যে এখানে আমাদের সিজন 41 চলে আসছে। সিজন 41 থেকে এখানে দেখতে পাচ্ছ সিজন 40 থেকে নামাই দিয়ে এখানে আমাদের সিজন 41 মানে ডায়মন্ড 3 স্টারে নামাই দিছে। আরে তো সিজন 41 দেখে আমরা গ্র্যান্ড মাস্টার কত দূর আগাইতে পারি। তো এখানে আমাদের নতুন স্কোয়াড রেডি করা ছিল। হঠাৎ করে কারেন্ট চলে যায়, মানে ওয়াইফাই খেলতেছিল, কারেন্ট চলে যায়, ওখানে তোমাদের নেটমেট সবার চলে যায়। তো আবার নতুন করে স্কোয়াড করা লাগে আমাদের। তো এখানে আমরা দেখতে পাচ্ছ আমার বাম সাইডে কিন্তু হাসান আছে। তো এটাই কিন্তু হাসান, মানে আগে তোমরা দেখছো হয়তো। আর এই পাশে দেখতেছো এই আছে ক্রেজি আছে, আর এই পাশে জন পোষার। তো ওদেরকে নিয়ে এখানে আমরা ম্যাচ করে দিই স্টার্ট। এটা কিন্তু সিজনের প্রথম ম্যাচ আমাদের। তো প্রথম ম্যাচ দেখে আমরা কি করতে পারি, এখানে ওরা সিজনের প্রথম ম্যাচে ওরা ধরো মার দিয়ে এখানে আমরা ম্যাচটা বুয়া করে ফেলি। যদিও ম্যাচটা হার্ড করছিল অনেক, তারপরে এখানে আমরা মারেটার এখানে বুয়া করে ফেলি। তো এখানে দেখি আমাদের মানে ডায়মন্ড 3 থেকে এখানে আমাদের কত প্লাস দেয়। তো এখানে আমাদের ডায়মন্ড 3 থেকে এখানে আমাদের প্লাস দিতেছে 48, আর এখানে আমরা কিল করছিলাম কয়টা, এটা যদি ডিলিমিশন হইতো না প্লাস তো অনেক। তো আর এখানে আমাদের কিল ছিল 11 কিল, মানে প্রথম ম্যাচে আমরা 11 কিলে বুয়া করছি। তো তারপর এখানে আমরা কিছুক্ষণ খেলার পর এখানে আমাদের হিরো একটা ডাউন হয়ে যায়, মানে ডায়মন্ড 4 থেকে আমাদের হিরো একটা ডাউন হয়ে যায়। তো এখানে আমরা 38 প্লাস পেয়ে কিন্তু হিরো একটা ডাউন করে ফেলি। আর এখানে আমাদের দেখাইতেছে মানে 16 বার আগের বার মানে হিরোই করছিলাম, আর এইবার উঠলাম 17 বার হিরোইকে, সেটাই দেখাইতেছে। আচ্ছা हमको सिखा दिया है। তো এই ম্যাচটা ছিল মানে হিরোইক 2 স্টার জান দেওয়ার আগের ম্যাচ। তো এই ম্যাচে আমাদের টপ 2 হয়, মানে অল্প একটুর জন্য বুয়াটা মিস করে ফেলা। আর এখানে আমাদের 64 প্লাস পেয়ে এখানে আমাদের মানে হিরোইক 2 স্টার ডান হয়ে যায়। তো এই ম্যাচে আমাদের মোটামুটি কিল ছিল, বেশি কিলও মানে করতে পারি না, বেশি ভালোভাবে খেলতে পারি নাই। তো এখানে আমরা মোটামুটি আরো কিছু স্কোর বাড়াইছি। স্কোর বাড়ানোর পর এখানে আমাদের মানে ইলাইট হিরোইক ডান হবো। ইলাইট হিরোইক ডান করতে এখানে আমাদের 29 প্লাস উঠতে হবে। 29 প্লাস মানে এই ম্যাচে যদি ভালোভাবে একটা প্লাস উঠতে পারি তাহলে আমাদের 29 মানে প্লাস দিয়ে দিব, মানে আর 29 প্লাস উঠলে এখানে আমাদের ইলাইট হিরোইক ডান হয়ে যাবো। সো এই চলো এই ম্যাচটা দেখে আসি। সো এই ম্যাচটা আমরা পুরোপুরি দেখানোর ট্রাই করব। যদিও আমাদের এই ম্যাচটা মানে এটা তোমার ইলাইট হিরোইক ডানদের আগের ম্যাচ না, এটা আমাদের অন্য একটা গেম প্লে, মানে এই সিজনের গেম প্লে। সো এটাই দেখাই চলো। তো এখানে আমরা বরাবরের মতো এখানে আমরা পিকে ল্যান্ডিং করতেছিলাম। আচ্ছা সো পিকে ল্যান্ডিং করার সময় এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সাথে এক গাদা এনিমি নামছে। সো এখানে দেখে আমি গানটা একটা নিতে পারি নাকি, দেখতে পাচ্ছ এনিমি কিন্তু গান পেয়ে গেছে। তো পিছনে কোনো মারে মোটামুটি গান কিছুই পাইনি ভাই। এখানে একটা যে কি বলে মানে পিস্তল আর পর মানে ড্যামেজ খাই দে গুলালার পর ড্যামেজ খাই ওইটা। তো এখানে দেখতেছি আমি একটা বার কিন্তু মারছিলাম গুলি। তো এখানে কিন্তু আমি কিল পেয়ে গেছি। চেয়ারের পিছন থেকে একটা আমার ডাউন করে দেয়। তো গান না পাইলে যা হয়, তো এখানে আমাদের কিলারও করে দেয়। সেখানে আমাদের জোন পুষার ছিল, আর ওরা দুইজন ওইখানে পিকে ছিল, ওরা দুজন আরেক সাইডে ছিল, সেই জন্য আর কি। তো পরে আমারে যারা মারে তারা ওরা মাইরা দেয়, কিন্তু এখানে আরো এনিমি ছিল পিকে। সেখানে পিক থেকে এখানে আমারে আবারও নামাই দেয়। আর এখানে সামনে একটা এনিমি ছিল, সেখানে আমি কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করতে যাই, আর এখানে ওই আমার ডাউন করে দেয়। মানে ওর কাছে থংথং ছিল, ওই উল্টা আমারে ডাউন করে দেয়, আর এখানে মানে ক্লিয়ারও করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছ ওরা দুজন কিন্তু এখানে ছিল, আর জনপুষার টোকেন কালেক্ট করতেছিল। ওরা দুজন কিন্তু মরে নাই পর্যন্ত, ওরা দুজন মোটামুটি খেলতেছিল। তো এখানে আমাদের আরেকটা টিমের ডাউন হয়ে যায়, আর এখানে 3 নম্বর মানে বসে বসে লুট করতেছিল। আমি বলতেছিলাম সিফাত যা ওরা রিভাইভটা করে দেয়, কিন্তু নেট সমস্যা ছিল। এখানে আমাদের অনেকক্ষণ পর 3 নম্বর ভাই নেট আসে। তো ওর হেলথ ছিল না, এখানে বসে বসে মেট করতেছিল। তো সামনে দেখে কালো কালো লাগতেছে, তো দেখি বারে দেখি এটা কি ভাই, মানে সিজন 1 লাগলো, মানে গোল্ডেন যেটা। তো এটা দেখি ভাই, ও মাই গড ভাই, সিজন 1 ভাই রে ভাই, আমগো কাছে চলে আসছে গোল্ডেন সিজন 1। Wow! Very dangerous! সো এখানে কিন্তু আমরা গোল্ডেন সিজন 1 এর হাতে মার খেয়ে যাই। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। সো এখানে আমরা কি গোল্ডেন সিজন 1 এর মাইরা এখানে রিভেঞ্জ নিতে পারছিলাম। সো এটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। সো ফুল ভিডিও দেখার জন্য বসে লাইক সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে পড়ো।
আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইস, আমাদের আজকের ভিডিওটা কি হইতে দিতেছে সেটা তোমরা টাইটেল, থাম্বনেল এন্ড ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। আজকে আমাদের কাছে পড়ে গেছে ব্ল্যাক সাকুরা, মানে গোল্ডেন সিজন 1। সো ভিডিওর প্রথম ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। আমরা প্রথমে ব্ল্যাক সিজন 1 রাতে মার খেয়ে যাই। আমি মার খাইনি, আমার টিমমেট মার খেয়ে যায়। যাই হোক, আমার টিমমেট মারার বদলা কি আমরা নিতে পারছিলাম, মানে রিভেঞ্জ কি নিতে পারছিলাম। তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। সো এখানে প্রত্যেকবারের মতো এখানে আমরা কিন্তু এবারও পিকে নেমে যাই। সো পিকে ল্যান্ডিং করে দেখতে পাচ্ছ আমার সাথে এক দাদা এমনি রয়েছে, কিন্তু এখানে দেখতেছো আমার কই থেকে আমার মারতেছে, কিন্তু আমি এখানে গানই পাইনি। সো এখানে একটা মিনি পিস্তল পাই, এখানে দেখলে একটা ডাউন হয়ে গেছিল। আমি এখানে গুলিটা মেরে দিই, আর এখানে দেখতেছো এনিমি কিন্তু আছে। আমি গুলিটা কিন্তু ওরা মারছি, কিন্তু ওই গায়ে লাগছে। আর এখানে আমি কিলটা পেয়ে যাই, আর পিছন থেকে একটা মাইরে এখানে আমার ডাউন করে দেয়। বা এখানে আমার কিছু করার ছিল না, দেখতে পাচ্ছ চারিপাশ থেকে মাইর খেয়ে এখানে মরে গেছি আমি। সো আবার জনপুর সারা এখানে টোকেন কালেক্ট করতে লাগতেছে, আর ওইখানে ওরা দুজনে এখানে ফাইট মাইট লইতেছে, মানে আমার যে মারছে তারা এখানে ওরা মারিয়ে দিতেছে, অলরেডি মাইরে দিয়েছে। আর কয়টা জন আছে এখানে, তো ওরা দুজনে এখানে টুকটাক ফাইট শেষ করে এখানে আমার নামাই দেয়। আর মুখ থেকে নামা দেখে এখানে আর হইছে একটা প্যাক করে বসে আছে। সো আমি যে করে গুলি মারছি সবগুলোর প্যানে দিয়ে লাগছে, আর ওই আমার উল্টা ডাউন করে দেয়। মানে ওর কাছে ইয়া ছিল, থংসন ছিল, কিন্তু পরে এখানে স্কেলে মারে ক্লিয়ার, মানে এখানে ক্লিয়ার করে দেয়। এখানে আমার ক্লিয়ার করতে করতে এখানে দেখি আমার টিমমেট 2 নম্বর ডাউন হয়ে গেছে, মানে ওইখানে সে একটা ফাইট হইতেছে। আর এখানে দেখতেছো 3 নম্বর কিন্তু প্যাকের মধ্যে বসে আছে, ও নেট একটু প্রবলেম আছে। তো কিছুক্ষণ পর নেট ঠিক হয়ে যায়। আর সামনে দেখতেছো এটাই কিন্তু ব্ল্যাক সিজন 1 ওইটা দেখা যাইতেছে। তো যখন আমরা গেম খেলতেছিলাম তখন কিন্তু আমি ব্ল্যাক সিজন 1 দেখি না, আমি মনে করছিলাম এটা একটা সাধারণ প্লেয়ার। তো পরে দেখি যে এটা ব্ল্যাক সিজন 1, মানে আমার টিমমেটরা বললো। তো পরে আমি ডাউনলোড করে দেখি সিরিয়াসলি। তো এখানে কিন্তু ব্ল্যাক সিজন 1 আমার টিমমেটরা মাইরা দেয়, আর এখানে সাথে সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দেয়। আর এখানে আমাদের হয়েছিল জোন পুষার। তো দেখি এখানে আমাদের জোন পুষার আমাদেরকে নামাই দিতে পারে নাকি। তো জোন পুষার কিন্তু যাইতেছে তাড়াতাড়ি করে আগে নামাই দিতে, কারণ আমার এখন তো জোন পুষার লাস্ট রাউন্ড রয়েছে। তো এখানে জোন পুষার এসে তাড়াতাড়ি করে কোনো রকম এখানে আমাদেরকে রিভাইভটা করে দেয়। এবার রিভাইভে আমরা 3 জনই নামে যাই এখানে বিমা শক্তিতে, আর বিমা শক্তি এখানে ফাইটে বোধহয় ফাইসা যায়। আর এখানে মোটামুটি আমরা ড্যামেজ দিতেছিলাম। তো এখানে দেখতেছো আমার টিমমেট কিন্তু একটা ডাউন হয়েছে, আর একটা আমরা মানে এনিমিটা ডাউন করে দিয়েছি। এখানে ক্লিয়ার করে দিয়ে আমি লুট নিতেছিলাম, মানে আমি টিমমেটে বলতেছিলাম আমাকে রিভাইভটা ধরো, ওই ভাই সে এখানে লুট করতেছিল। তো পরে এখানে আরেকটা এনিমি মানে ডান সাইডে ঢুকা পরে এখানে একটা গোলাল মেরে আমি রিভাইভ করতেছিলাম। আর 3 নম্বরে কইলাম আমি রিভাইভ দিতেছি, তুমি কভার দিও আমারে। আর এখানে আমি রিভাইভটা করে দিই, আর আরেকটা এনিমি এসে এখানে মানে ওই ঘুরে আসে এখানে আমার টিমমেট আবার ডাউন করে দেয়। আর এখানে আমরা মানে ই করতেছিলাম, যাচ্তেছিলাম, পরে এখানে থেকে ব্ল্যাক সিজন 1 চলে আসছে এখানে। তো এখানে আমার হেলথ এইচপি ছিল না, তো আমি এখানে মানে কভার দিচ্ছি আমাকে এইচপি বাড়ানোর জন্য। তো এখানে কভার এসে আমি আগে মেড কিটা মাইরে দিয়েছিলাম। ওইদিকে দেখতেছি আমার 2টা টিমমেট, মানে একটা শহীদ হয়ে গেছে, আরেকটা তোমার এইচপি ওদের অবস্থা খারাপ। তো এদিকে আমি মেড কিট করতে করতে ওইখানে আমাদের মানে সিফাতরাও মাইরা দিয়েছে। তো এখানে ডাউন করে দিয়ে সঙ্গে সঙ্গে এখানে ক্লিয়ার করে দেয় ওরে। তো এখানে আমি ভাবলাম আগে ওদের নামাই দেয়, এখানে ফাইট নিলে বোকামি হইব, কারণ আমার কাছে টোকেন আছে, আগে ওদের দুজনে নামাই দিই, তারপর ওরা এসে আমার কভার দিতে পারবো। তো আগে যাইতেছিলাম নামাইতে। তো এখানে নামাই দিয়ে আমি সামনের দিকে যাইতেছিলাম, আর বাম সাইড থেকে দেখি একটা গুলি মারলো আমার। তো এটা দেখি ব্ল্যাক সিজন 1, তোমার টোকন ছিল, কিন্তু টোকন তো যাতাই দিয়ে এখানে আমি সিজন 1 এ মাইরে দিলাম, মানে এখানে আমাদের রিভেঞ্জ কমপ্লিট, ওরা ক্লিয়ার দিয়ে দিই এখানে। সো ব্ল্যাক সিজন 1 কিন্তু আমার টিমমেটে মারছিল, আর আমি ওরে মাইরে দিলাম, আর এখানে মানে আমাদের রিভেঞ্জ কমপ্লিট হয়ে গেল। সো এখানে দূর থেকে একটা মারে আমার এইচ মেসে কমাই দিছে, আবার এই স্কেলার মারছে। তো দেখি ওরা মারতে পারি নাকি, মারে একদম মানে নির্যাতন করতেছে, কি দেখতেছো স্কেলার মারছে দুয়ারে। তো এখানে পোল একটা লাল মারলাম, লাল মারে এখানে ডাউন করে দিলাম জুম করে। তো জুম করে হেডশট দিয়ে এখানে ক্লিয়ার করে দিলাম। সো এখানে আমি মেডকিট করতে করতে দেখি ডান সাইডে আরেকটা উপরে এনিমি। সো এখানে আমি জুম করে একটা হেডশট মারি, আর এখানে কিছু বডি শট মারি। সো এখানে কিন্তু ফুল ড্যামেজ দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি 3 নম্বরে মানে রাজশাহী ওরে বলতেছিলাম আগে রাশে যাও। সো 2 নম্বর রাজশাহী ও যে ওখানে মারা দিছিল। আর এখানে আমরা ভিডিও কেটে দিয়ে চলে যাবো বিমা শক্তির উপর সাইডে। সো এখানে একটা ফুল ড্যামেজ দিয়ে এখানে আমি খুঁজে বেড়াইতেছিলাম, ওটা কই গেল, ম্যাপে উপরে চলে গেছে। তো এখানে আমি এখানে খাড়াইছিলাম। সো সামনে থেকে একটা এনিমি আসছে, এখানে টোকনে যাতায়াত এখানে ডাউন করে দিলাম। এটা কিন্তু ভালো প্লেয়ার ছিল, দেখতে পাচ্ছ, সঙ্গে সঙ্গে এখানে ক্লিয়ার করে দিলাম। তো ক্লিয়ার করে দিয়ে এখানে আমি আমার পজিশন মতো খাড়াইছিলাম। তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু এনিমি আছে, সাথে উপরে এনিমি আছে। 1 নম্বর কিন্তু উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ। আমাদের যেটা 1 নম্বর হাবিব ভাই, ওই কিন্তু হাবিব কিন্তু জোন পরিচিত ছিল। সো হাবিব কিন্তু ওর মরে গেছিল, ওরে রিভাইভ দিছে, উপরে নামছে। তো উপরে এনিমি ছিল, এখানে আমি রাশ দিতে যাই, এখানে পড়ে যায় নিচে। সো আবার আমি রাশ দিয়েছিলাম, গুলাল কিন্তু ফাটাই দিয়েছিলাম। সো এখানে যাতায়াত একটা ডাউন করে দিই, এখানে আরেকটা ছিল। তো আমি হুকম নেই, আমার কিলটা কিন্তু চুরি করে নিয়েছে এনিমি, দেখতে পাচ্ছ। সেখানে গুলাল আটকাই দিয়ে আমাকে আমার এই স্পিকার ছিল। তো এখানে আমি বসে সঙ্গে মিটকিটা করে নিই, তারপরে দেখতেছি ওরে। আমাদের জোন পুষার কিন্তু মরে গেছিল আবারও। তো মরে গেছিল ওরে, আবার রিভাইভ দিয়ে এখানে সবকিছু ওরে দিয়া দিই। ওইখানে যেটা গাড়িটা নিয়ে নেয়, তো দেখেও আবার মার খাবো না। তারপরে এখানে আমি স্কেলাম মারা এখানে আমরা চলে আসি উপর সাইডে, একটা এসে ফুল এখানে ডাউন করে দিলাম। তো সাথে এখানে ক্লিয়ার করে দিলাম, এখানে কিল শুরু হইব। আরেকটা এনিমি চলে আসছে দেখেই, তো এটারও কিন্তু জাতামাতা দিয়ে এখানে ডাউন করে দিই। তো সাথে সাথে এখানে ক্লিয়ার করে দেবো, আগে আমি এমনি কিল পাইতেছি না। তো সাথে সাথে এখানে কিলটা কনফার্ম করে দিই। সো নিচে দেখে আবার ফাইট হইতেছে। সো আমি এখানে চলে আসি মানে কিল টিল নেওয়ার জন্য টোকামোকা দিয়ে। তো এখানে একটা কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিই। আর এখানে দেখতেছি 1 নম্বর আবার ডাউন হয়ে গেছে, মানে ওই কি কইতাম পাকনামি করতে গিয়ে আবার মারে খাই। স্যার আমি এখানে রিভাইভ দিতে যাইতেছিলাম। তো রিভাইভ দিতে আসে এখানে মানে ওই থেকে এসে একটা মনস্টার ট্যাগ এসে আমার ধাক্কাইতে কই বাড়াই দিছে, দেখতেছো। সো অল্প কয়েক এইচপি আমার ছিল। তো তারপর এখানে আমি প্যাক করে ফেলি। তো প্যাক করার সাথে এখানে এসে আবারও ধাক্কা মারে, আর এখানে আমার ডাউন করে দেয়। আর এখানে এনিমি মানে এনিমি ডাউন ছিল, দেখতে পারতাছিল। আর এখানে আমার এসে ক্লিয়ার করে দেয়, কি একটা অবস্থা। আর এখানে আমাদের টিমমেট ছিল মানে 2 নম্বর লাস্ট ওয়ান ছিল। সো 2 নম্বর আমি বলতেছিলাম এখানে চলে দাও, ওইটা ফাইট নিতে মানা করতেছিলাম। সো ওইখানে ওই কথা মতো এখানে চলে যেতেছিল। সো এখানে গোলাম আবার 8 নম্বর ট্যাগ করতেছিল, কিন্তু পরে আবার এখান থেকে
গুলাল মারতেছে। তো কইলাম যে এখানে ফাইট নেওয়ার দরকার নেই, তুমি যেমনি হোক এখান থেকে চলে যাও। তারপর রাজশাহী টপ 1 এখানে আমার কথা শুনতেছিল না। তো তারপর অনেক বোঝানোর পর এখানে ওই চলে যেতেছিল। বললাম যেমনি হোক তুমি টপ 10 না করে আবার তো মাইনাসটা বাঁচাও। তো সামনে কিন্তু একটা ডাউন হয়ে গেছিল। তো গিলটা বললাম যে একটা গুলাল মেরে কিলটা নাও। তো ওইটা মানে বোকামি করছে। তো যাই হোক বললাম একটা গাড়ি মেরে দেখো ওইটা দিতে পারো নাকি। তো উপর দিকে কিন্তু চলে আসছে, মোটামুটি এখন একটু কাভার ছিল। তো তারপরে এখানে আবার ফাইট নিতে যায়। আমি কইলাম ফাইট নিও না, যতবার সার্ভাইভ করো এখানে আবার ফাইট নিতে যায়। তো বারবার মানা করার পরে এখানে ফাইট নিতে যাইতেছিল। তো তারপরে পিছন থেকে এসে ওরা ফুল একটা ড্যামেজ দিয়ে দেয় আর এখানে গুলাল মেরে দেয়। তো দেখতে পাচ্ছ ফুল একটা স্কট কিভাবে রাশ দিয়েছে। তো এখানে রাশ মার দিয়ে এখানে ওটা ডাউন করে দেয়। ওটা ছিল হর্স লাইন মারতে গেছে আর এখানে ওটা ক্লিয়ার করে দেয়। তো এর সাথে এখানে আমাদের ফুল টিম ওয়াইপ আউট হয়ে যায়। আর এই ম্যাচ আমরা মাইনাস খাইছিলাম না, মোটামুটি এখানে আমাদের প্লাস দিছিল 22 মতো প্লাস দিছিল। তো মোটামুটি আমরা অনেকক্ষণ খেলতেছিলাম। তারপর তোমাদের তো দেখাইলাম আমাদের 29 প্লাস লাগতো তোমার ইলাইট হিরো গান দিতে। তো এখানে কিন্তু আমরা একটা ম্যাচ খেলে এখানে আমাদের 29 প্লাস দিছে। সেই 29 প্লাস দিয়ে এখানে আমরা ইলাইট হিরো গান করে ফেলছি, দেখতে পাচ্ছ। তো আজকে কিন্তু আমরা মানে প্রথম দিনে মানে এই পর্যন্ত প্লাস করতে পারছিলাম, ইলাইট হিরো পর্যন্ত প্লাস করতে পারছিলাম, যদিও আরেকটু বেশি করছিলাম। যাই হোক ওই পর্যন্ত আর দেখাইতাম না, মানে এই পর্যন্ত মানে প্রথম ভিডিওতে দেখালাম। পরের ভিডিওতে দেখাবো আমি গ্রেন মাস্টার ধরতে পারছিলাম কিনা। সো গাইস আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবা। সো গাইস আল্লাহ হাফেজ।